হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো একাদশী, শুক্রবার। আর আজকের এই একাদশীটা হলো পুত্রদা একাদশী। তো আজকে সকাল থেকে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে আমরা মা ছেলেরা মিলে একাদশী করি। তো আজকে সারাদিন একাদশীর করাতে সারাদিন আর পেটে দানা পড়েনি, তাই এখন আর মুখ থেকে কথা বেরোচ্ছে না। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি, আর মেইনলি সকাল থেকে একবারও চা খাইনি। তো তাই এখন আমি বললাম না যে আমার চা না খেলে মাথা ধরে, তো আমার মাথাটা এখন ব্যথা করছে। আর সারাদিন পার হয়ে গেল, এখন সন্ধে বাজে 5:30। তো এখন আমি এসেছি যে কিছু একটা বানাই আর একটু চা খাই, চা না খেলে আর পারছি না। তো অন্যান্য সময় একাদশীতে কিন্তু ছেলেদেরকে রুটি সুজি এসব করে দেই, কেননা ছেলেরা স্কুলে যায় তো তাই। তো আজকের এই একাদশীতে আর ছেলেরা মা বলল আমার যে আজকের একাদশীটা পারলে ফল টল খেয়েই থাকিস, রুটি টুটি খাস না। তো আমি আর খাইনি, সারাদিন কিছুই খাওয়া হয়নি আমার। আর ছেলেদেরকেও আজকে রুটি করে দেইনি, আর 2 ছেলেও ফল খেয়েই থেকেছে কিন্তু। আর আমার ছোট ছেলে তো খুবই ছোট, কিন্তু তাও ফল খেয়ে থেকেছে, দিদন বলেছে বলে ফল খেয়েই থেকেছে সারাদিন। এখন সন্ধ্যের সময় ওদেরকে কিছু একটা আমি বানিয়ে ওদেরকেও খেতে দিই, আর আমিও একটু চা খাই। আর চাটা না খেয়ে আর পারছি না, এখন যদি আমি চা না খাই তবে কাল সকালে আমি উঠতেই পারবো না, মাথা ব্যথা এতই করবে। তো যাই হোক, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কি বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর জানি না আজকেই ভিডিওটা শেষ করতে পারবো কিনা, না কালকে একবারে দ্বাদশী করেই ভিডিওটা শেষ করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম রান্নাঘরে, আর বর্মশাকে বলেছিলাম যে একাদশীর দিন খাওয়া বানাতে যেহেতু সন্দক লবণটা প্রয়োজন, আর সন্দক লবণটা বাড়িতে শেষ হয়ে গেছিলো, তাই বলেছিলাম সন্দক লবণ একটু এনে দাও। তো সন্দক লবণ আনতে গিয়ে দেখো কত কিছুই নিয়ে এলো, মানে বিহুর বাজার, এই গুড়, তিল, তারপরে যে বড়া চালটা আমাদের এই বিহুর সময়ে কিন্তু সবসময় অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। তো বড়া চালটা এনেছে 2 কিলো, আর এই যে সন্দক লবণ আর কালা লবণও এনেছে সাথে, আর টাটকা সবজি ছিল একটু উলকপি, লাউ, এসবও নিয়ে এসেছে। মানে বাজারে তো একটা আনতে গেলে 10টা এটা হয়েই যায় আনা। তো তারপরে দেখো চলে এলাম চুলায় কি বানাবো ওটা বানানোর জন্য। তো প্রথমেই যেটা বানাবো তার জন্য একটু বাদামটা ভেজে নিচ্ছি, শুকনো খোলাতে একটু চিনি বাদাম ভেজে নিচ্ছি, আর প্রথমে একটু বাদাম দিয়েও দেবো ছেলেদেরকে খাওয়ার জন্য। আর তারপরে দেখো আমি দিনের বেলায় সাবুটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই। আজকে আর সাবুকলা মেখেও খাওয়া হয়নি, তো সাবুকলা মেখে খাবো বলেই কিন্তু সাবুটা ভিজিয়েছিলাম, তারপরে আর মাখাও হয়নি, খাওয়া হয়নি। তো ভাবলাম সন্ধ্যের সময় একটু, যেহেতু সারাদিন কিছুই খাওয়া হয়নি, একটু সন্ধ্যের সময় সাবুর বড়া করি আর সাথে একটু চা খেয়ে নেব। তো আলু সিদ্ধ করেছি, সাবুটা ভিজিয়ে রেখেছি, এখানে ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আদা 1 টুকরো, আর নিয়েছি এই বাদামটা ভাজা। এই ভাজা বাদামটাকে একটু গুঁড়ো করে নেব, আধ ভাঙ্গা করে নেব। আর এখানে একটু মটরশুঁটিও দিচ্ছি আমি সিদ্ধ করে, তো কামড়ে কামড়ে পড়লে খেতে ভালোই লাগবে বড়াটা। তো দেখো সাবুর মধ্যে আলু সিদ্ধগুলো ভালো করে ম্যাশ করে দিয়ে, তারপর এখানে বাদামের গুঁড়ো, তারপর দিলাম সন্দক লবণ, তারপর দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর একটু গোটা জিরে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুই দেইনি এখানে ময় মশলা, যেহেতু একাদশীতে হলদি খেতে নেই তাই হলদিও দেইনি, কিন্তু সাদা সাদা হয়েছে বড়াগুলো। তো এইভাবে মেখে সবগুলো শেপে বানিয়ে নিলাম। তো আমি যখন শেপগুলো করছিলাম তখন আমার বড় শ্রীমান এসে বলল যে মা তুমি শুধু একটাই শেপ বানাও, সব সময় বড়া করলে 2টোই শেপ করো, হয় লম্বা না হয় গোল, আর কোনো শেপ কেন করো না। তো আমি বললাম বড়ার তো শেপ এটাই থাকে। তো যাই হোক, ছেলে বললো বলে 2-3টে বড়াতে কিন্তু মধ্যেখানটা ফুটো করে দিয়েছি, ফুটো করে আরেকটা শেপ বানিয়ে দিয়েছি। তো বললাম এবার ঠিক আছে? বলে হ্যাঁ, এটা মেদু বড়া স্টাইল হয়েছে নাকি। তো যাই হোক, সাবুর বড়াগুলো বানিয়ে নিলাম, সাবুর বড়া বানাচ্ছি। আর সাথে দেখো
চাটাও করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সাবুর বড়া খেতে খুব ভালোই লাগে। তো ধনে পাতাগুলো যেগুলো উপরে ভেসে ভেসে আছিল, ধনে পাতাগুলো সব বেরিয়ে যাচ্ছে। তো সাবুর বড়া চা খেয়ে কিন্তু একাদশীর দিন সন্ধ্যের ভিডিও এতটুকুই করতে পেরেছি, তারপরে আর করতে পারিনি। বানানো হয়েছে, সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর একাদশীর দিনের কোনো ভিডিওই করা হয়নি। এটা হলো একদম দ্বাদশীর দিনের সকালবেলা, মানে শনিবার দিন সকালবেলা সকালের খাওয়া বানানো হচ্ছে। মানে সকালে তো স্নান পুজো হয়ে গেছে, যেহেতু দ্বাদশীর পালনের টাইমটা একদমই সকাল সকাল ছিল, 8:45টার সময়। আর ঠান্ডার দিনের 8:45 তো আর কত সকাল বুঝতেই পারছো। আমার তো অন্যান্য দিন 7টা 7:30টার আগে ঘুম থেকেই উঠি না, আর ওই দিন এর আগে সব কিছু করতে হবে। তো যাই হোক, স্নান পুজো করে নিয়েছি, তারপরে আবার সকালবেলা চলে এলাম। সকালে আবারও কিন্তু জলখাবারে আমি বানাচ্ছি চিড়েই, কেননা খিদে পেয়ে গেছে অনেকটা। আর সকালবেলা একদম ঝটপট যদি বানানো যায় তবে এই খাওয়াটাই বানানো যায়। আর ভাতটা খেতে কেউই চায় না আমাদের বাড়িতে সকালে, আর যদি রুটি তরকারি করি তবে অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্য আজকে দেখো গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি করলাম নিরামিষভাবে চিড়ের পোলাওটা। আর কালকে যে সাবুর বড়ার জন্য আলু সিদ্ধ করেছিলাম, তো একটা না দুটো গুঁটো আলু সিদ্ধ আমার রয়ে গেছিলো, তো ওগুলো টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি এই চিড়ের মধ্যে। তো আজকে একদমই ঝটপট আর খুবই মানে সিম্পল করে নিলাম চিড়েটা। খুব খিদেও পেয়ে গেছিলো সবার, তো সকালবেলা চায়ের সাথেই একবারে কিন্তু খাওয়া হয়ে গেছে চিড়েটা। সকালে বললাম না যে 8টার মধ্যেই, আর আজকে ছেলেরা না স্কুলও যায়নি, কেউ স্কুল যায়নি, বড় ছেলেও যায়নি, ছোট ছেলেও যায়নি স্কুলে। তো তার জন্য তাড়াতাড়ি করে এটাই বানালাম। আর তারপরে রান্না করে নেবো, যেহেতু স্নান টান তো হয়েই গেছে, স্নান টান শেষ হয়ে গেছে। তো সকালের খাওয়াটা খেয়ে কিন্তু আর দেরি করা যাবে না, যেহেতু একদিন সারাদিন ভাত খাইনি। আর আমরা তো হলাম ভাই ভাত এমনিতেই আমরা দুপুরবেলা একবেলাতেই ভাত খাই, তারপরেও একাদশীর দিন তো সারাদিন খাওয়া হয়নি, একেবারে পরের দিন দুপুরেই খাওয়া হবে। তো তার জন্য রান্নাটা করে নিচ্ছি। আজকের রান্নাটাও একদম সিম্পলভাবে শর্টকাট রান্না, কোনো ডাল ভাজা কিছু করব না, শুধু তরকারি রান্না করব। তো ব্রোকলিটাকে ভাপিয়ে নিলাম দেখতেই পেলে। আর ব্রোকলিটা সাদা ফুলকপির থেকে কিন্তু ব্রোকলিটা খেতেই আমার বাড়িতে সবাই বেশি ভালোবাসে। মানে ব্রোকলিটা আমার দুই শ্রীমান খুব ভালো করে খায়, কিন্তু সাদা ফুলকপিটা কিন্তু খায় না। সাদা ফুলকপিটা বড় শ্রীমান তো খায় না, ছোট শ্রীমান খায়, বড়জন খায় না, কিন্তু আবার এই ব্রোকলিটা খায়। তো যাই হোক, খায় বলে যেটা সবাই খায় ওই জিনিসটা রান্না করতে এমনিও ভালো লাগে। আর এইটা খায় ওটা খায় না, এইরকম হলে আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়। তো তাই আমি সবসময় চেষ্টা করি যাতে সবাই যেটা খায় ওটাই বানিয়ে নিই। আর যদি এরকমটা না হয় তখন ওদের জন্য একটা আমাদের জন্য একটা এরকম করে বানাতে হয়। আর আমার তো কোনো যে এইটা খাই না ওটা খাই না এসব কোনো বাহানাই নেই, সব খাই, আমি যা পাই তাই খাই। শুধু ঘাস ভাত দিয়ে আলু খাবার দিয়ে বাকি সবই খাই। তো যাই হোক, আমাদের যত নাক ছিল সব বিয়ের আগে ছিল, এখন আর নেই, এখন তো সব নিজের উপরেই, তাই এখন আর কোনো কিছু নেই। তো যাই হোক, ব্রোকলি আলু তরকারিটা করছি। আর যেহেতু আজকেও আমাদের নিরামিষ দ্বাদশী বলে, তো কালো জিরে ফোড়ন দিয়ে ব্রোকলি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে এখানের মধ্যে মশলার মধ্যে দিয়েছি কিন্তু আমি শুধু জিরের গুঁড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছি, আর কিছু না মশলা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর দেখো একটু গরম জল দিয়ে দিলাম ঝোল হিসাবে। তো এবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব, একদমই সিম্পল। আমি এখানে কোনো ঘি, গরম মশলা এসব কিছুই ব্যবহার করব না, একদম সিম্পলভাবেই রান্নাটা করলাম। আর ব্রোকলি তরকারিটা করলে কিন্তু সত্যিই খেতে খুব ভালোই লাগে। তো ব্রোকলি তরকারিটা হয়ে গেল। তারপরে যেহেতু আজকে বললাম যে ডাল ভাজা এসব কিছুই করব না, তো 2 রকমের তো তরকারি লাগবে, এক তরকারি দিয়ে তো খাওয়া হবে না যেহেতু নিরামিষ। তো তাই ব্রোকলি তরকারিটা করলাম। আর এখানে এখন করছি সয়াবিন আলু তরকারি। তো দেখতেই পেলে আলুটাকে ভাপিয়ে নিলাম, আলু না ভাপিয়ে তো রান্নার কথা ভাপাই যায় না। আলুটাকে ভাপিয়ে নিলাম, তারপরে সয়াবিনটাকে একটু ভেজে নামিয়ে নিলাম। এবার আবারও কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে আবার সয়াবিনটি দিয়ে দেবো, একটু মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো একদমই সিম্পল রান্না আমার আজকে,
একদমই সিম্পল রান্না। আর আমি রান্নাতে খুব বেশি একটা তেল মশলা ব্যবহার করি না, কিন্তু কেননা আমার 12 মাসেই আমার বর কিন্তু একটু বেমার, মানে একটু তেল কম দেবে, মশলা কম দেবে, এরকম টাইপ আর কি। বেশি তেল মশলা খেলে ভালো না, পেটের প্রবলেম হবে। ওর যেহেতু সমস্যাগুলো লেগেই থাকে, একটার পর একটা সমস্যা ওর লেগেই থাকে। তো যাই হোক, তার জন্য একদমই তেল মশলা কম দিয়েই কিন্তু আমি রান্নাটা করি। তো সয়াবিন আলু মটরশুঁটি দিয়ে তরকারিটা হয়ে গেলে দেখো, আর এই আজকের দুটোটা তরকারি কিন্তু আমার বাড়িতে 4 জনের মানে প্রিয় আর কি। আমার প্রিয় বলতে তো আমি কিছু বুঝি না যে আমার কোনটা প্রিয় আর কোনটা প্রিয় না, আমি সবই খাই। তো ছেলেদের দুটো পদেই কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। তো রান্না হতে না হতেই দেখো ভাত নিয়ে বসে পড়লাম খেতে, যেহেতু একদিন ভাত খাওয়া হয়নি তাই। তো তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি, একদম চলে এলাম সন্ধ্যের পর। একটু সেলাই করতে লাগবে। তো এই যে একটা লেহেঙ্গা দেখো, একটা ছোট পুচকির লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা যেহেতু আমাদের পাড়াতে বিয়ে লেগেছে, তো বিয়ের জন্য টুকিটাকি সবাই শপিং করছে। তো পাড়ার একজন পুচকি একটা লেহেঙ্গা কিনেছে। লেহেঙ্গাটা যেহেতু লম্বাতে অনেকটা লম্বা, তো আমার কাছে দিয়েছে যে তুমি এটা একটু কেটে ছোট করে দাও। তো তাই এটা মাপ নিয়ে চারিদিকে সমান করে মেপে 4 ইঞ্চি কেটে দিচ্ছি, কেননা অনেকটাই বড়। 4 ইঞ্চি কাটার পরেও কিন্তু লম্বাই থাকবে। তো যেহেতু লেহেঙ্গা একটু তো লম্বা হলেও কোনো ব্যাপার না। তো এটা কেটে নিচ্ছি, এটা সেলাই করব। তো এটাই হলো আজকের একটা, কালকের থেকে আজকের একটা সারাদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।